ওয়েলকাম টু মাই চ্যানেল অসিত রায় 7633। আমি আজকে কস্তুরি মেথি চিকেন বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখবেন পুরো ভিডিওটা। এই যে আমার 400 গ্রাম চিকেন, আমি এরকম একটা রসুন দিয়েছি বড়, এরকম এক কর আদা দিয়েছি, পুরো এক কর আদা। আর এই যে এরকম সাইজে 3টে পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো দিয়েছি। আপনারা চাইলে আলু দেবেন, না হলে আলু দেবেন না। এবার কড়াই আমি তেল দেবো, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই তেলে আমি আলুগুলো ভেজে নেবো একটু লাল লাল করে। আপনাদের যদি ইচ্ছে হয় আলু দেবেন, না হলে দেবেন। এটা একদম শুকনো কষা কষা হয় আর কি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এক পিস করে করে। ভাজাটার মধ্যে অল্প একটু নুন দিচ্ছি। গুলো তুলে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। সব আলুগুলো আমি আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। ওর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটা দারচিনি দিচ্ছি, আর একটা এলাচ ছিল দিয়েছি আমার ঘরে, একটা তেজপাতা দিচ্ছি, দুটো সাহা জিরে দিচ্ছি, আর দুটি দাও। এই যে সাহা জিরে দুটো, অল্প কটা সাহা জিরে দেবেন ফোড়নে। এবার আমি কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচি করা পেঁয়াজগুলো। এই যে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেবো একটু। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমি ওর মধ্যে অল্প নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন। আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি একটু নাড়বো। ভাজা হয়ে গেলে আমি টমেটো দেবো, একটু ভাজা হয়ে গেলে। এই রান্নাটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই করবেন, একদম সিম্পলভাবে। এক গাদা মশলা দেবেন না, অল্প পরিমাণের মশলা দেবেন, সব আন্দাজ মতো দেবেন। আমাদের 400 চিকেন তো, আমরা অল্প আদা রসুন পেঁয়াজ, আমরা এমনি মশলা কম খাই। এটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে টমেটোটা দেবো। আমি পেঁয়াজটা এইভাবে ভেজেছি। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, কেটে রাখা টমেটো। ওর সঙ্গে রসুন বাটাটাও দিয়ে দেবো। এই দেখুন আমি আটাটা রসুন দিচ্ছি বাটা। কষছি ভালো করে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন টমেটো থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো, ধুয়ে রাখা মাংসটা। টমেটো থেকে তেলটা ছেড়ে আসবে, তখনই আপনারা মাংসটা দিয়ে দেবেন। কস্তুরি মেথি দিয়ে চিকেন রান্না, দেখবেন হেভি লাগে খেতে। এটা আমি অনেকক্ষণ ধরে কষবো। আমি এই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষছি। এই দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষছি। মাংস থেকে জল বেরিয়ে আসলে তারপরে আমি আদা দেবো, কস্তুরি মেথি দেবো, নুন তো দিয়ে দিয়েছি, হলুদ দেবো। প্লিজ আপনারা এইভাবে একদম নতুন ধরনের চিকেন রান্না এরকম রান্না করে আপনারা ঘরে খাবেন। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে একটু হলুদ দাও তো, এটার মধ্যে আছে। আদা দিয়ে একটু কষে আমি হলুদ দেবো। দেখুন আন্দাজ মতো হলুদ দেবেন। আমরা শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, আমরা কাঁচা লঙ্কা দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো খাই না। আপনারা লাল লঙ্কার গুঁড়ো দেবেন। আর একটু হলুদ দাও।
জিরে গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষবো। খুব সহজ পদ্ধতিতে রান্না, খুব সুন্দর টেস্ট হয়। ঢাকা দিয়ে দিয়ে কষছি। আমি একটা ডাক্তারির ছেড়েছি, মানে IVF ডাক্তারের, তা ওইটাতে আমি আপনাদের বলিনি। আমাকে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করুন, আমাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার তাতেই যথেষ্ট। এই দেখুন আমি এইভাবে কষছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আবার ঢাকা দেবো। মাঝেরটা না, মাঝেরটা। একটু চিনি দিচ্ছি স্বাদ আনার জন্য। এই দেখুন আমি কস্তুরি মেথি দিচ্ছি, আমি অল্প করে কস্তুরি মেথি দিচ্ছি। দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষবো। আমি এর মধ্যে জল দেবো না, কষে কষে করবো। দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসছে। আর একটু দাও গোলমরিচ গুঁড়ো। আমরা বেশি ঝাল খাই না, একদম জল দেবেন না এর মধ্যে। মাংস দিয়ে দেখুন জল বেরিয়ে আসবে কষতে কষতে, অতি হয়ে যাবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাস কমিয়ে কমিয়ে কষছি। এই দেখুন আমি এইভাবে কষছি, এখনও কষছি। এই দেখুন আমার হাত থেকে মাংস বেরিয়ে গেছে। এই দেখুন কালার দেখুন কত সুন্দর, কত সুন্দর কালার দেখুন হয়েছে। হ্যাঁ, একটু গরম মশলা দিচ্ছি এর মধ্যে। আপনারা আলু দেবেন না, আমি আলু দিয়েছি তাই আপনারা আলু দেবেন না, দেখবেন খুব সুন্দর হবে। হ্যাঁ, আমি একটু গরম মশলা দিলাম। এই দেখুন এটা অনেকক্ষণ ধরে কষতে হয়। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, একদম কষা। জল দেবেন না, একটু সময় লাগে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। কস্তুরি মেথি দিয়ে চিকেন রান্না। এই দেখুন আমি এবার গ্যাসটা অফ করে দেবো, আমার হয়ে গেছে। বানিয়ে খাবেন ঘরে কস্তুরি মেথি চিকেন। সবাই বলে ইউটিউবের দর্শকরা ভগবান, দেখি আমার কেমন ভগবান হয় ইউটিউবের দর্শকরা। দেখি, আমি বলি নাই আমাকে পয়সা দিয়ে সাহায্য করুন। আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার তাতেই হয়ে যাবে। আমি আর কিছু চাই না আপনাদের কাছে। এই দেখুন খাচ্ছে রুটি দিয়ে। এই মাংসটা রান্না রুটি দিয়ে হেভি লাগে, আপনারা রুটি দিয়ে খাবেন, রুটি বা পরোটা, খুব সুন্দর লাগে। একেবারে ফাটাফাটি, একেবারে ফাটাফাটি। প্লিজ আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। আমি দেখি সবাই বলে ইউটিউবের দর্শকরা ভগবান, দেখি কেমন ভগবান, একটু আমায় কেমন সাহায্য করে, কেমন হেল্প করে। মাংসগুলো কী সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, জল দিই না। আপনারা আলু দেবেন না, একদম আলু দেবেন না। এই দেখুন খুব সুন্দর হয় এরকম রান্না, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, অসাধারণ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন।